আপনি চিন্তা করে দেখেন, আমাদের এই শহরকে পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য যে লোকগুলো আছে, এরা যদি এক সপ্তাহ এক মাস বলে যে না, আমরা এই রাস্তাঘাট যত জায়গা আছে এগুলো আমরা আর পরিষ্কার করব না, আমরা অন্য কাজ করে খাবো, বলেন তো সব কাজ কি আমি আপনি করতে পারবো? এই লোকগুলো যদি ধর্মঘট করে যে আমরা আর কোনো ওয়াশরুম ক্লিন করব না, এই কাজ আমরা আর করব না, আপনার কোটি টাকা থাকতে পারে, আপনি কি ভালো পরিবেশে থাকতে পারবেন? তাহলে আপনি অবশ্যই মুখাপেক্ষী, কিন্তু বাস্তবতায় ওই যিনি ময়লা পরিষ্কার করে, আমরা সারা জীবন শুধুমাত্র তাদেরকেই নিচু চোখে দেখি, তাদেরকে হীন মনে করি, তাদেরকে ছোট মনে করি। মূলত এই ছোট মনে করা থেকেই তাদের প্রতি বৈষম্যটা শুরু হয়। কিন্তু ইসলাম বলেছে না, একজন যদি শ্রম বিক্রি করে, এই শ্রম বিক্রি এটা কোনো নিচু কাজ নয়, বরং এটা সর্বোত্তম একটা কাজ। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হয়েছে, আইয়ুল কাসবি আতয়াব, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা তো অনেক উপায়ে আমাদের প্রয়োজন পূরণ করি, আমরা অনেক উপায়ে ইনকাম করি, আমাদের জীবিকা নির্বাহ করি, কিন্তু আমরা জানতে চাই কোন উপায়ে জীবিকা নির্বাহ করাটা সর্বোত্তম। আল্লাহ নবী, বিশ্ব নবী বললেন, আমালুর রাজুল বিয়াদিহি, সর্বোত্তম ইনকাম ওইটা যেটা একজন মানুষ নিজ হস্তে উপার্জন করে। জোরে বলুন না সুবহানাল্লাহ।